আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? নিঃসন্দেহে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সেজন্য ইয়াতীমের অসম্মান মানে ইয়াতীমের সম্পদ দখল দেওয়া, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা। 2 নাম্বার ইয়াতীমের সম্মান করা, অর্থাৎ তার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। অনেক সময় আমাদের অনেকের ঘরে ইয়াতীম বাচ্চা থাকে, নিজের আত্মীয় স্বজন। অনেক সময় এমন হয় আপন চাচার ঘরে ভাইয়ের ছেলে ইয়াতীম, মা বাবা মারা গেছে, ছোট বাচ্চা ইয়াতীম। আপন চাচা ওই ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, বরং ছলে বলে কলে কৌশলে সে যদি পারে। একজনের সম্পদ আছে ইয়াতীম, সে সম্পদের মুখাপেক্ষী না, কিন্তু তার তো মা বাবা নাই, সে একটু স্নেহ মোহাব্বত ভালোবাসার মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? ইয়াতীম হইলেই যে তারে খাওয়াইতে হয় সব বিষয়টা এমন না, বরং সমাজে অনেক ধনী ইয়াতীম আছে, সে একটু মানুষের ভালো আচরণ, একটু মোহাব্বত ভালোবাসার আশা করে। তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, ইয়াতীম বাচ্চার অন্তরের মধ্যে আঘাত লাগে। আহারে, আমার আব্বু যদি বেঁচে থাকতো তাইলে আমার সাথে কেউ এমন খারাপ আচরণ করতো না। আমার আম্মু যদি বেঁচে থাকতো তাহলে আমার আম্মু ওই আমার আরেক ভাইয়ের আম্মুর মতো আমাকেও মহব্বত করতো। এই ব্যথাগুলা অনেক ইয়াতীমের অন্তরে থাকে, যদিও সে সম্পদওয়ালা। সেজন্য ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, আমাদের উচিত ইয়াতীমদের সাথে সদাচরণ করা, স্নেহময় ব্যবহার করা। আর যদি ইয়াতীম গরিব হয়, তাকে খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করা। আমার আপনার যদি অ্যাবিলিটি থাকে, আমি আপনি যদি কোনো ইয়াতীমের অভিভাবক হতে পারি, তার পোশাক, লেখাপড়া, খাবার দাবার, মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারি, একজন ইয়াতীমের অভিভাবকত্ব যদি আমি গ্রহণ করতে পারি, অসম্ভব নয়। আপনি 5 জন 7 জন মানুষকে চালান, এর সাথে আরেকজন মানুষকে তার মৌলিক চাহিদা পূরণের জন্য সাথে রাখলে সেটা অসম্ভব নয়। কেউ যদি কোনো ইয়াতীমের দায়িত্বভার গ্রহণ করতে পারে, ইয়াতীমকে লেখাপড়া শেখাতে পারে, ইয়াতীমের অভিভাবক হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে এমন করে পাশাপাশি অবস্থান করব। 2 আঙ্গুলের ইশারা দিয়ে নবীজি বুঝায়া দিলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থান করে, ইয়াতীমের অভিভাবক আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পাশাপাশি অবস্থান করবে। তাহলে ইয়াতীমের সম্মানের তৃতীয় অর্থ যে যদি পারা যায় তাহলে ইয়াতীমের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করা। আপনি আমি পুরাটা পারি না, মাসে 500 টাকা দিয়ে একটা ইয়াতীমের খরচ বহন করতে পারি, বছরে 1000 টাকা দিয়ে পারি যে এটা আমি শুধুমাত্র ইয়াতীমদের জন্য দিলাম। আবার দেখেন, একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, হৃদয়টা বড় শক্ত, আমি আমার এই শক্ত হৃদয়টাকে কেমন করে নরম বানাতে পারি, আমাকে একটু আমল শিখায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো কি করবা? নবীজি বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আতঈমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদেরকে বেশি বেশি খানা খাওয়াও। ইয়াতীমের মাথায় হাত বুলায় দিলে মানুষের অন্তর কোমল হয়, নরম হয়। শক্ত হৃদয়, কঠিন হৃদয় নরম হয়ে যায়। সাহাবায়ে কেরাম তারা এসে বলতেছে, নবীজি আমাদের অন্তর নরম হয়ে গেছে, একটু আমল বলে দেন যেটা করলে দিলটা নরম হবে। নবীজি কি বললেন? ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও। সেজন্য ইয়াতীমকে সম্মান করা তথা ইয়াতীমের হক আদায় করা, ইয়াতীমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, ইয়াতীমের সম্পদ ভক্ষণ না করা, যারা এই কাজগুলা করবে তারা জীবনে যে কোনো একটা পর্যায়ে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হবে। তাহলে রিজিক সংকীর্ণতার 4 কারণের প্রথম কারণ হলো আল্লাহ তাআলা বলেন, তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না তথা ইয়াতীমের হক তোমরা আদায় করো না।
দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা দাও না। ব্যাখ্যা হলো তোমরা শুধু খানা নিজে দাও না তা না, নিজেও দাও না, অপরকে খানা দিতেও অনুৎসাহিত করো, নিরুৎসাহিত করো। নিজেও দেয় না, আরেকজনকেও দিতে দেয় না। অনেক সময় আপনি দোকানে বসে আছেন, একজন গরিব মানুষ আসছে আপনার কাছে কিছু চাইতে, সে কোথা থেকে আসছে, কি করবে না করবে সেটা ভিন্ন কথা, তার অবস্থা দৃষ্টিগোচর হচ্ছে সে বড় অভাবী, দরিদ্র, কষ্টে আছে। সে আইসা বলতেছে আমার একটু কলা রুটি কিনা দেন খাই, অথবা 10টা টাকা দেন। আপনি যদি তাকে না দেন গুনাহ হবে না। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে প্রথমে নিজে দেয় না, বলে ওইদিক যা ওইদিক যা। পাশের থেকে বন্ধু যদি দিতে চায় 10 টাকা বাহির করছে, বলে ওরে না দিয়ে আমার একটা বিড়ি খাওয়া কাজে লাগবে। আছে না নাই এরকম? নিজেও দিল না, আরেকজনকেও দিতে দিল না। এই খাসলাত ছিল আবু জেহেলের। কার ছিল বলেন না? আবু জেহেলের। ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করত, এই খাসলাত ছিল আবু জেহেলের। মিসকিনদেরকে খানা দিত না, এই খাসলাত ছিল আবু জেহেলের। আর মিসকিনদেরকে খানা না খাওয়ানো, এটা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। যখন জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে আনলো? এইবার জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যেই কারণগুলো বর্ণনা করবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এখন প্রশ্ন হইতে পারে, সময় তো কম, প্রশ্ন হতে পারে যে জান্নাত জাহান্নাম কিছুই তো হইল না, তাইলে জান্নাতীরা প্রশ্ন করলো, জাহান্নামীরা জবাব দিল কেমনে? বুঝেন নাই কথা? সময়টা 3 ভাগে বিভক্ত। সময় কয় ভাগে বিভক্ত? একটা অতীত, একটা বর্তমান, আর একটা কি ভবিষ্যৎ। এটা মানুষের কাছে, আমাদের কাছে সময় 3 ভাগে বিভক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর আল্লাহ তাআলার কাছে সময় একটাই, সেটা হলো প্রেজেন্ট। সব কিছু বর্তমান, কি হয়েছে, হচ্ছে, হবে, সব আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে, সব হাজির, সব প্রেজেন্ট আল্লাহ তাআলার কাছে। যেটা আমাদের কাছে ভবিষ্যৎ, সেটা আল্লাহ তাআলার কাছে কি বর্তমান। যেটা আমাদের কাছে অতীত, সেটা আল্লাহ তাআলার কাছে বর্তমান। সেজন্য আল্লাহ তাআলার ইলমের মধ্যে সব আছে, সহজ হিসাব। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দ্বিতীয় কারণ হিসাবে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। আসেন, আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ায় রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো তোমরা মানুষদেরকে, মিসকিনদেরকে খানা দাও না, নিজেও দাও না, অপরকে নিরুৎসাহিত করো। এখন একজন দিল না, আমার উচিত, আমার পকেটে টাকা নাই, আমার কাছে নাই, আমি যদি আরেকজনকে বলি বন্ধু 10টা টাকা ওকে দিয়ে দাও, একটা রুটি কিনে দাও, একটা কলা কিনে দাও, আমি শুধু এতটুকু সুপারিশ করলাম, সে যে কয় টাকা দান করবে আমি শুধু সুপারিশ করার কারণে তার দানের সমপরিমাণ নেকির মালিক হয়ে যাব। কিন্তু আমাদের খাসলাত কি? নিজেও দেই না, আরেকজনকেও দিতে মানা করি। সেজন্য মিসকিনদেরকে খানা খাওয়ানো, মিসকিনদেরকে খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ। শুধু মিসকিনদেরকে নয়, সাধারণভাবে প্রত্যেকটা মানুষকে খানা খাওয়ানো ভালো কাজ। এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। উনি রোগীর প্রশ্ন শুনেই বুঝতে পারতেন এনার মধ্যে কি কমতি আছে। আল্লাহ তাআলা সেই বুঝবার যোগ্যতা আমার আপনার নবীকে দিয়ে দিয়েছেন। একই প্রশ্নের উত্তর বিভিন্ন জনের ক্ষেত্রে নবীজি বিভিন্নটা দিয়েছেন। এটা অবস্থার আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ,
তুমি বেশি বেশি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ানোর কথা বলছেন ঢালাও ভালো। সাধারণ মানুষকেও যদি মানুষ খানা খাওয়ায় দুনিয়ার স্বার্থে নয়, তাইলে এর মধ্যে লাভ আছে। এক মুসলমানের অপর মুসলমান দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করতে হবে, এটা এক মুসলমানের উপরে অপর মুসলমানের একটা হক। কিন্তু এখন দাওয়াত যিনি দেন তিনিও স্বার্থ সামনে রেখে দেন, আর দাওয়াত যখন কেউ দেয় বিবাহের দাওয়াত দিলে টেনশনে পড়ে যায়। ওনার বেতন মাসে 20,000, 4 শুক্রবার 5টা শুক্রবারে যদি 5টা বিয়ার দাওয়াত আসে, কাম শেষ, সংসার আর চলবে না। যারা দাওয়াত দেয় ওই আশাই দেয় যে অমুকরে দাওয়াত দিলে 5,000 টাকা দিব না। এই ধরনের দাওয়াত দিয়ে যারা দুনিয়ার প্রত্যাশী, দুনিয়ার বিনিময়ে খাবার দিতে চায়, এদের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। বরং খানা খাওয়াইতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক শ্রেণীর বান্দা, তাদের অবস্থা কি? তারা মানুষদেরকে খানা খাওয়ায় কি জন্য? তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আপনি একজনকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, এটা আল্লাহর জন্য খাওয়ান, এই খাওয়ানোর মধ্যে নেকি হবে। লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কিন্তু আমরা খাওয়াইয়া টেবিল একটা বিছায়া রাখি। আসেনি আপনাদের এলাকায়? টেবিল বিছানোর দ্বারাই বোঝা যায় ভিক্ষা চাইতেছে। এই ভিক্ষামূলক কাজটা বাদ দিয়ে কেউ যদি দিতে চায় আলাদাভাবে দিবে, কেউ যদি না দিতে চায় দরকার নাই। এই গুণটা আমাদের মধ্যে হওয়ার দরকার। আমরা বলবো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে আমরা আল্লাহর জন্য খানা খাওয়াইছি, সুতরাং তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না। লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে কোনো প্রতিদান তো চাই না। ওয়ালা শুকুরা, এই খাবার খাইয়া আমাদেরকে ধন্যবাদও দেওয়ার দরকার নাই। এই রকম খাবার যদি আমরা কাউকে খাওয়াইতে পারি, ওই খাওয়ানোর মধ্যে ফজিলত আছে, নেকি আছে। আর যদি টেবিল পাইতা বৈশা থাকি, এটা ভিক্ষুকের মতো কর্মকাণ্ড। আর খাওয়াইলাম আবার টাকাও চাইলাম। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ানোর ফজিলতের কথা বলছেন। আর যদি সে একজন দুস্থ হয়, অসহায় হয়, মিসকিন হয়, তাকে যদি খানা খাওয়ানো হয় কতটা খুশি হবে। এই জন্য মিসকিন অসহায় যারা আছে এদেরকে আমরা খানা খাওয়াবো। আমার পরিবার প্রতিবেশী যদি কেউ থাকে, আত্মীয় স্বজন যদি কেউ থাকে, তাদেরকেও মাঝে মধ্যে খাওয়াবো। আমার সম্পদ আছে, টাকা আছে, আমার হয়তো গোশত খাইতে খাইতে আর ভালো লাগে না, কিন্তু আমার অনেক প্রতিবেশী আছে যার গোশতর ঘ্রাণ তো 1 মাস ব্যাপী শুকতে পারে না, আছে না নাই? এজন্য অসহায় নিঃস্ব শুধু কাছে আসলেই যে খাওয়াবো বিষয়টা এমন নয়, বরং খুঁজে খুঁজে আমার আপনার প্রতিবেশী যদি কেউ অভাবী থাকে, দরিদ্র থাকে, অভাবগ্রস্ত থাকে, মাঝে মধ্যে নিজের ভালো তরকারিটাও তাদেরকে একটু দিব। এই অভ্যাসগুলো আমাদের করার দরকার। আমরা যদি মানুষকে খানা খাওয়াইতে পারি, আর যদি না খাওয়াই ক্ষতি কি? আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি দুনিয়ায় অভুক্ত ছিলাম, খানা খাওয়াও নাই, পিপাসিত ছিলাম, পানি পান করাও নাই, বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই, অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি তো এই সবগুলা থেকে মুক্ত, আপনার তো এগুলার কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা